আমরা শিখব কোনো একটি সংখ্যাকে কত দিয়ে ভাগ করা যাবে। এখানে আমরা ভাগ করব না, শুধু সূত্রের মাধ্যমে বুঝবার চেষ্টা করব। ourbook.in ওয়েবসাইটে সমস্ত সূত্রগুলি বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এখানে যে বটনগুলি আছে, এই বটনগুলিতে ক্লিক করে সরাসরি সে সূত্রে পৌঁছে যাওয়া যাবে। এই ভিডিও শেষে কতগুলি ভগ্নাংশের অঙ্ক থাকবে এবং সূত্রের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেটি দেখে নেওয়া যাবে। প্রথমে আমরা শিখব 2 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে। কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে। এখানে দেখো যে সমস্ত সংখ্যার একক অঙ্ক 0, 2, 4, 6, 8 হবে, সেই সমস্ত সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে একটা টেবিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা জানি কোন সংখ্যার একক অঙ্ক যদি 2, 4, 6, 8, 0 হয়, তবে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখানে দেখো 2, 4, 6, 8, 0 এগুলি জোড় সংখ্যাও বটে। কোন সংখ্যার একক অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, তবে সেই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটির একক অঙ্ক 6, এটি 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটির একক অঙ্ক 7, এটি 2 দ্বারা বিভাজ্য নয়। এই সংখ্যাটির একক অঙ্ক 2, এটি 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটির একক অঙ্ক 5, এটি 2 দ্বারা বিভাজ্য নয়। কারণ একক অঙ্ক 2, 2, 4, 6, 8, 0 হতে হবে। এই ওয়েবসাইটে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন থেকে পেয়ে যাবেন। 3 দ্বারা ভাগ করার নিয়ম। কোন কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে জানব? প্রথমে একটি উদাহরণ নেওয়া যাক। 2571। এই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে, যেমন 2, 5, 7, 1, এই প্রতিটি অঙ্ককে যোগ করা হলো। যোগ করার পর যোগফল বের হলো 15। এই 15 3 দ্বারা বিভাজ্য। যদি যোগফলটা 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে সমস্ত সংখ্যাটি অর্থাৎ এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। যদি যোগফল 3 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে না। টেবিলে উদাহরণের মারফত বোঝানো হয়েছে। সবুজ রঙের কালার যেটি করা আছে সেটি 3 দ্বারা বিভাজ্য, লাল রঙের কালারটি 3 দ্বারা বিভাজ্য নয়। ওয়েবসাইটে এখন কালারের রং এরকম আছে, পরবর্তীকালে কালার চেঞ্জ হতে পারে। ভিডিও তৈরি করার সময় কালারের রং এটা, পরবর্তীকালে কালারের রং চেঞ্জ বা সম্পূর্ণ টেবিলটিও চেঞ্জ হয়ে যেতে পারে। এখন বোঝার জন্য আমরা এটা ব্যবহার করি। তো বোঝার জন্য আমরা প্রথমে এই সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করা হলো। যোগ করলে যোগফল 21। 21 3 দ্বারা বিভাজ্য। 3, 21, 7, 21। অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ এর যোগফল বের হয়েছে 23। 23 3 দ্বারা বিভাজ্য নয়। 3, 7, 21,
ভাগশেষ 2 রইল। ভাগশেষ 2, তাই এটি 3 দ্বারা বিভাজ্য নয়। এটি 3 দ্বারা বিভাজ্য কারণ সমস্ত সংখ্যাগুলির যোগ করলে যোগফল বের হচ্ছে 21। এটি 3 দ্বারা বিভাজ্য। এটি 3 দ্বারা বিভাজ্য নয়, যোগফল 20। এটিও 3 দ্বারা বিভাজ্য নয়, যোগফল 16। এটিও 3 দ্বারা বিভাজ্য নয়, যোগফল 28। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? সমস্ত সংখ্যাটির সমস্ত সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করলে যোগফলটিকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সমস্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে বলা হয়েছে কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ করা যাবে কিনা তা বোঝার জন্য আমাদেরকে করতে হবে সংখ্যাটির প্রতিটি অঙ্ক প্রথমে যোগ করতে হবে, তারপর সেই যোগফলকে 3 দ্বারা ভাগ করতে হবে। যদি যোগফল 3 দ্বারা ভাগ করা যায় অর্থাৎ ভাগশেষ 0 হয় তবে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা ভাগ করার নিয়ম। 4 দ্বারা ভাগ করার নিয়ম, কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা কিভাবে বুঝবো? সমস্ত সংখ্যাটির শেষের দুটি অঙ্ক অর্থাৎ একক ও দশক অঙ্ক একত্রে 4 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখানে এই সংখ্যাটির একক অঙ্ক দশক অঙ্ক মিলিয়ে হলো 20। এটা 4 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। শুধু একক ও দশকের অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবেই 4 দ্বারা বিভাজ্য, নচেত নয়। এখানে একটি টেবিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই সংখ্যাটি একক ও দশক অঙ্ক মিলিয়ে 20 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, এটি 4 দ্বারা বিভাজ্য। একক ও দশক অঙ্ক 17 ভাগ করলে ভাগশেষ থাকবে 1, এটি 4 দ্বারা বিভাজ্য নয়। 22 আছে একক ও দশকের অঙ্ক মিলে ভাগ করলে ভাগশেষ থাকবে 2, এটি 4 দ্বারা বিভাজ্য নয়। 32 4 দিয়ে ভাগ করলে হবে 4 8 32, এটি 4 দ্বারা বিভাজ্য। সমস্ত সংখ্যার একক ও দশকের অঙ্ক 4 দ্বারা ভাগ করা যাবে, সেটি 5 দ্বারা ভাগ করার নিয়ম। তো কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে কিনা কিভাবে জানবো? টেবিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সংখ্যাটির একক অঙ্ক যদি 5 অথবা 0 হয় তবে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, নচেত নয়। 5 ও 0 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা যদি একক অঙ্কে থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না। এখানে একক অঙ্ক 5, এটি 5 দ্বারা বিভাজ্য। এখানে একক অঙ্ক 7, এটি 5 দ্বারা বিভাজ্য নয়। এখানে একক অঙ্ক 0, এটি 5 দ্বারা বিভাজ্য। একক অঙ্ক 2, 5 দ্বারা বিভাজ্য নয়। একক অঙ্ক 8, 5 দ্বারা বিভাজ্য নয়। একক অঙ্ক 5, 5 দ্বারা বিভাজ্য। একক অঙ্ক 5, 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 0 ও 5 যদি একক অঙ্ক হয় তাহলে 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা ভাগ করার পদ্ধতিটি একটু অন্য রকমের। এখানে সংখ্যাটিকে 2 ও 3 দ্বারা ভাগ করা যেতে হবে। অর্থাৎ এই সংখ্যাটি 2 দিয়েও ভাগ করা যেতে হবে আর 3 দিয়েও ভাগ করা যেতে হবে।
এখানে একটি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। এই সংখ্যাটি 2 দ্বারাও ভাগ হতে হবে আর 3 দ্বারাও ভাগ হতে হবে। যদি 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা বিভাজ্য না হয়, তবে 6 দ্বারা বিভাজ্য হবে না। এখানে সংখ্যাটিতে একক অঙ্ক 2, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটির প্রতিটি অঙ্ক যোগ করে দেখব 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এখানে উল্লেখ করা আছে এই সংখ্যাটির অঙ্কগুলিকে যোগ করার পর যোগফল আসছে 39। 39 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগফল হবে 13। 3 39 3 13 39। অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। প্রথমে আমরা দেখলাম সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, তারপরে আমরা দেখলাম সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আরো উদাহরণ একটা ধরে নেওয়া যাক। এখানে একটি সংখ্যা আছে, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এরপরে দেখব এটি 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুযায়ী এই সংখ্যাটির প্রতিটি অঙ্কগুলিকে যোগ করলে যোগফল বের হচ্ছে 35। 35 3 দ্বারা বিভাজ্য নয়, এখানে ভাগশেষ চলে আসবে 2। অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাই 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য নয়। তাই এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এই ওয়েবসাইটে এইরকম ভাবে বিস্তারিত বোঝানো হয়েছে। এরপর আমরা এই সংখ্যাটি দেখি। এই সংখ্যাটি প্রথমে দেখব 2 দিয়ে বিভাজ্য হয় কিনা। 2 দিয়ে বিভাজ্য নিয়ম অনুযায়ী একক অঙ্ক 2, 4, 6, 8, 0 হতে হবে, কিন্তু এখানে একক অঙ্ক 5, এটি 2 দ্বারা বিভাজ্য নয়। এরপর দেখব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুযায়ী অঙ্কগুলিকে যোগ করব। অঙ্কগুলি যোগ করা হলো, যোগফল বের হলো 42। 42 3 দিয়ে বিভাজ্য, তাই এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুযায়ী 2 দিয়ে বিভাজ্য হতে হবে, 3 দিয়ে বিভাজ্য হতে হবে। এখানে 2 দ্বারা বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য নয়। এরপরে এই সংখ্যাটি দেখা যাক। এই সংখ্যাটি একক অঙ্ক 3, এটি 2 দ্বারা বিভাজ্য নয়। এরপরে দেখা যাক এটি 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুযায়ী অঙ্কগুলিকে যোগ করা হলো, যোগফল বের হলো 40। 40 3 দ্বারা বিভাজ্য, 40 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব এটি 2 দ্বারা বিভাজ্য নয় আর 3 দ্বারাও নয়। তাই এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এখান থেকে আমরা কি জানলাম? 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য হতে হবে, মানে 2 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই 6 দ্বারা বিভাজ্য হবে। 7 দ্বারা ভাগ করার নিয়ম। 7 দিয়ে কোন সংখ্যা ভাগ করা যাবে সেটি আমরা কিভাবে জানব? এখানে একটি বড় সংখ্যা উল্লেখ করা হয়েছে। প্রথমে
প্রথমে আমরা সংখ্যাটির ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে মাথায় দাগ দেব। এরকম ভাবে 3টি করে অঙ্ক নিয়ে মাথায় দাগ দেব। এখানে বোঝার সুবিধার্থে আমি রঙের ব্যবহার করেছি। যেমন এখানে 685 3টি অঙ্ক নিয়ে মাথায় একটি দাগ দিলাম। দ্বিতীয়তে 125 নিয়ে মাথায় একটি দাগ দিলাম। এখানে রঙের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। 3টি করে অঙ্ক নিয়ে একটি করে গ্রুপ তৈরি করলাম। এখানে দেখো প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম এই গ্রুপের অঙ্কগুলি নিয়ে যোগ করলাম। এখানে যোগ করা হলো। আবার দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম গ্রুপগুলিকে নিয়ে যোগ করা হলো। এইরকম ভাবে সংখ্যাগুলিকে নিয়ে যোগ করা হলো। এটা হলো বিজোড় গ্রুপের যোগফল। এটা হলো জোড় গ্রুপের যোগফল। এরপর বড় থেকে ছোট বিয়োগ করে, অর্থাৎ এখানে এটি বড়, এখানে এটি ছোট, এখান থেকে এটা বিয়োগ করে বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। কারণ এই সংখ্যাটি 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে না। তাই এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য নয়। একটি ছোট উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে এই সংখ্যাটির মাথায় ডান দিক থেকে মাথায় দাগ দেব 3টি করে অঙ্ক নিয়ে। এখানে এটি প্রথম গ্রুপ, এটি দ্বিতীয় গ্রুপ, এটি তৃতীয় গ্রুপ। অর্থাৎ প্রথম গ্রুপ হচ্ছে এটা, দ্বিতীয় গ্রুপ হচ্ছে এটা, তৃতীয় গ্রুপ হচ্ছে এটা। এখানেও আমি রঙের ব্যবহার করেছি। প্রথম গ্রুপ আর তৃতীয় গ্রুপ যোগ করা হলো, অর্থাৎ বিজোড় গ্রুপগুলিকে নিয়ে একত্রে যোগ করলাম। যোগ করার পর যোগফল এলো 588। এখানে দ্বিতীয় গ্রুপই আছে, চতুর্থ গ্রুপ বা আরো এদিকে জোড় গ্রুপ নেই, তাই একটি গ্রুপকেই নেওয়া হলো। বিজোড় গ্রুপের যোগফলের সঙ্গে জোড় গ্রুপের যোগফল বিয়োগ করা হবে। এবং এখানে বিয়োগ করা হলো বড় থেকে ছোট। এখানে বিয়োগফল 0, 7 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। আরো একটি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। এখানে একটি সংখ্যা আছে, এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে কিনা কিভাবে বুঝিব? একই রকম পদ্ধতি, সংখ্যার ডান দিক থেকে বাম দিকে যাব, মাথার উপর 3টি অঙ্ক নিয়ে দাগ দিতে দিতে। এখানে রঙের ব্যবস্থা করেছি বোঝার সুবিধার্থে। এখানে 622 হচ্ছে প্রথম গ্রুপ, 622 হচ্ছে প্রথম গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হচ্ছে 523, 523 হচ্ছে দ্বিতীয় গ্রুপ। তারপরে তৃতীয় গ্রুপ হচ্ছে 241, 241 তৃতীয় গ্রুপ। তারপরে চতুর্থ গ্রুপ হচ্ছে 326, 326 চতুর্থ গ্রুপ। এরপর বিজোড় গ্রুপ গুলিকে একত্রে নিয়ে যোগ করলাম, যোগফল বেরালো 863। এখানে জোড় গ্রুপ গুলিকে নিয়ে যোগ করলাম, যোগফল বেরালো 849। এরপর বড় থেকে ছোট বিয়োগ করলাম, বিয়োগফল বেরোলো 14, 14 7 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যের নিয়ম একটি অ্যানিমেশনের সাহায্যে বোঝানো হয়েছে। এখানে অ্যানিমেশন ভিডিওটি দেওয়া আছে। এই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।
এছাড়াও ওয়েবসাইটে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম। কোন সংখ্যা 8 দ্বারা ভাগ করা যাবে কিনা কিভাবে বুঝিব? এখানে এই সংখ্যাটি দেখে নেওয়া যাক। এই সংখ্যাটির ডান দিক থেকে 3টি অঙ্ক নেব, অর্থাৎ একক, দশক, শতক 3টি অঙ্ককে নিয়ে একত্রে দেখব 8 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। অর্থাৎ এরকম 8 ভাজিত 568। যদি এটা ভাগ করলে মিলে যায় তাহলে এটি 8 দ্বারা বিভাজ্য। এখানে দেখানো হয়েছে সবুজ রঙের মাধ্যমে 8 দিয়ে ভাগ করা যায়, তবে পুরো সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা ভাগ করা যাবে কিনা, এটা 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসছে, তাই এটি 8 দ্বারা বিভাজ্য। দেখে নেওয়া যাক। 8 568, 7 8 56, 8 8 1 8 0। অতএব এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। টেবিলে আরো উদাহরণ দেওয়া আছে। এই একটি সংখ্যা, তার একক, দশক, শতক অঙ্ক হলো 745। এই 745 8 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। এখানে এটি 8 দ্বারা বিভাজ্য নয়, কারণ ভাগশেষ 0 হবে না। এটিও 8 দ্বারা বিভাজ্য নয়, কারণ 478 8 দ্বারা ভাগ করা যাবে না, ভাগশেষ 0 হবে না। এটি 8 দ্বারা বিভাজ্য, ভাগশেষ 0 হবে। এটিও 8 দ্বারা বিভাজ্য, কারণ ভাগশেষ 0 হবে। অর্থাৎ একক, দশক, শতক অঙ্ক একত্রে 8 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। 9 দিয়ে ভাগ করার নিয়ম। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম 3 এর মতনই। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুযায়ী সমস্ত অঙ্কগুলিকে যোগ করা হবে। যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এটি 3 এর মতনই। এখানে এই সংখ্যাটির প্রতিটি অঙ্ক যোগ করা হলো। যোগ করার পর যোগফল বের হলো 36। 36 9 দ্বারা বিভাজ্য। 9 36, 3 লং 36। তাই এটি 9 দ্বারা বিভাজ্য। সংখ্যাটির প্রতিটি অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটির প্রতিটি অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটির প্রতিটি অঙ্কের যোগফল হলো 36। 36 9 দ্বারা বিভাজ্য। তাই এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যদি এটা 36 এর পরিবর্তে 38 হতো তাহলে কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতো না। 10 দ্বারা ভাগ করার নিয়ম। 10 দ্বারা ভাগ করার নিয়ম খুবই সহজ। শুধু সংখ্যাটির একক অঙ্ক 0 হতে হবে। কোন সংখ্যার একক অঙ্ক যদি 0 হয় সমস্ত সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। এখানে 2 5 7 9 যদি
শূন্য করি তাহলে এটি 10 দ্বারা বিভাজ্য। আর যদি শূন্যের পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে এটি 10 দ্বারা বিভাজ্য হবে না। এতক্ষণ এখানে সূত্রগুলি নিয়ে আলোচনা করা হলো। এখন দেখব সূত্রগুলি ব্যবহার করে কত কম সময়ে অঙ্কের সমাধান করা যাবে। এখানে আমি একটি ভগ্নাংশ লিখিলাম। এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে এই সংখ্যাটিকে যত দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটিকেও তত দিয়েই ভাগ করতে হবে। তো প্রথমে আমি 2 দিয়ে ভাগ করে দেখব, এটিকেও 2 দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাটিকে 2 দিয়ে প্রথমে ভাগ করে দেখব, মিলছে না, মিলে না। 2 4 2 7 5, 2 দুগুণে 4, 2 2 একে 2, 7 3 দুগুণে 6, 15, 7 দুগুণে 14, ভাগশেষ রইল 1। অতএব এটি 2 দিয়ে বিভাজ্য নয়। অতএব এটি 2 দ্বারা বিভাজ্য নয়। এরপর 3 দিয়ে ভাগ করে দেখব 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 4 2 7 5, 3 একে 3, 12, 3 4 12, 7 3 দুগুণে 6, 15, 3 5 15। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটিও 3 দ্বারা ভাগ করে দেখি এটি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 দুগুণে 6, 3 একে 3, 0, 3 8 24, ভাগশেষ 1। অতএব এটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 3 দ্বারা লব হরকে ভাগ করা গেল না। এরপর এটিকে 4 দিয়ে ভাগ করে দেখব বিভাজ্য হয় কিনা। 4 2 7 5, 4 একে 4, 2 0 0, 27, 4 6 24, 3 35, 4 8 32, ভাগশেষ 3। এটি 4 দ্বারা ভাগ করা গেল না। এটিকে 5 দিয়ে বিভাগ করে দেখব, মিলছে না, মিলে না। 4 2 7 5, 5 8 40, 27, 5 5 25, 26 27 25, 5 5 25। এটি 5 দ্বারা বিভাজ্য। এটি 5 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখব। 6 3 2 5, 5 একে 5, 13, 5 দুগুণে 10, 32, 5 6 30, 25, 5 5 25। এটি 5 দ্বারা বিভাজ্য। অতএব
ভগ্নাংশের এটিও 5 দ্বারা বিভাজ্য, এটিও 5 দ্বারা বিভাজ্য। ভাজিত 5 ভাজিত 5 সমান 8 5 5 855 1 2 6 5 1265। আবার এটিকে দেখতে হবে কত দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটিকে দিয়ে এটি ভাগ করতে হবে। এইরকম ভাবে অঙ্ক করলে অনেক সময় এর প্রয়োজন, অনেক সময় লাগবে। যদি আমি সূত্রগুলি জানি তাহলে আমাকে এত সময় নষ্ট করতে হবে না, কারণ সূত্র ব্যবহার করে আমি জেনে যাব কত দিয়ে লব ও হরকে ভাগ করা যাবে বা লব ও হর বিভাজ্য হবে। এখানে দেখব এই সংখ্যাটি প্রথমে কত দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ একক অঙ্ক 5 আছে। 2 এর নিয়ম অনুযায়ী একক অঙ্ক 2 4 6 8 শূন্য হতে হবে। 3 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখে নিই। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুযায়ী 4 যুক্ত 2 যুক্ত 7 যুক্ত 5 সমান 18। অঙ্কগুলির যোগফল হলো 18, অতএব এটি 3 দ্বারা বিভাজ্য। এরপরে দেখব এটি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 6 যুক্ত 3 যুক্ত 2 যুক্ত 5 সমান 16। 16 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এটি 3 দ্বারা বিভাজ্য হলেও এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব লব ও হরকে 3 দ্বারা ভাগ করা যাবে না। 4 দ্বারা ভাগ করা যায় কিনা দেখব। 4 দ্বারা ভাগের নিয়ম অনুযায়ী 75 কে ভাগ করলেই হবে। 4 একে 4, 3 এ 7 35, 4 8 তে 32। এটি 4 দ্বারা বিভাজ্য নয়। 5 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখব। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম অনুযায়ী একক অঙ্ক 5, এটি 5 দ্বারা বিভাজ্য। এটিরও একক অঙ্ক 5, এটিও 5 দ্বারা বিভাজ্য। অতএব এটিও 5 দ্বারা বিভাজ্য, এটিও 5 দ্বারা বিভাজ্য। 855 12 65। এবার এটি এও 5 দ্বারা বিভাজ্য, এটিও 5 দ্বারা বিভাজ্য, এটিও 5 দ্বারা বিভাজ্য, এটিও 5 দ্বারা বিভাজ্য। কারণ এরও একক অঙ্ক আছে 5, 5 দ্বারা বিভাজ্য, এরও একক অঙ্ক আছে 5, 5 দ্বারা বিভাজ্য। এটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল বেরাবে 171, আর এটিকে 5 দ্বারা ভাগ করলে ভাগফল বেরাবে 253। সূত্রগুলি ব্যবহার করে সহজেই বুঝে যাওয়া যাবে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। অতএব এরকম ভাবে আমাদেরকে দেখতে হবে না 2 দিয়ে একবার, 3 দিয়ে একবার, 4 দিয়ে একবার, 5 দিয়ে একবার, 6 দিয়ে একবার, এরকম ভাবে বারবার দেখতে হবে না। প্রথমেই একটা ধারণা পেয়ে যাব কত দ্বারা বিভাজ্য। সূত্রগুলি ব্যবহার করে সহজেই বুঝতে পারবো এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য। আমাদের অনেক সময়ের স্টেপ 1 এ আমরা সূত্র এর মাধ্যমে ভগ্নাংশের অঙ্কগুলি করিলাম।
এখন স্টেপ 2তে আমরা বিষয়টিকে আরো সহজ করার চেষ্টা করব। আমরা 2 থেকে 10 পর্যন্ত সূত্রগুলি জানি। 2 থেকে 10-এর মধ্যে সব থেকে সহজ সূত্র হলো 2, 5 ও 10। প্রথমে আমরা এইগুলি দিয়ে ভাগ করার চেষ্টা করব, কারণ কোনো সংখ্যার একক অঙ্ক দেখে বুঝতে পারবো এগুলি 2, 5 অথবা 10 দ্বারা বিভাজ্য কিনা। কোনো সংখ্যার একক অঙ্ক দেখে বুঝতে পারবো সংখ্যাটি 2, 5, 10 দ্বারা বিভাজ্য কিনা। তারপরে দেখব 4 ও 8 দ্বারা বিভাজ্য হয় কিনা, কারণ 4 ও 8 দ্বারা বিভাজ্যের জন্য একক ও দশক অঙ্ককে দেখতে হবে। অনেক সময় একক ও দশক অঙ্ক মুখে মুখে ভাগ করা যায়, যেমন 3, 2, 5, 7, 12। এই 12 সংখ্যাটি অনেক সময় মুখে মুখে ভাগ করা যায় 4 দিয়ে, 4, 3, 12। অতএব এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটিকে দেখে বুঝতে পেরে যাব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। একক ও দশক অঙ্ক একসাথে 12। তারপরে দেখব 8 দিয়ে বিভাজ্য হয় কিনা। 8 দিয়ে বিভাজ্য হলে 3টি সংখ্যা হতে হবে অথবা লাস্টে 3টা শূন্য হতে হবে, যেমন 3, 2, 9, 1, 2, 3। এখানে 3টি শূন্য আছে, এটি 8 দ্বারা বিভাজ্য। অতএব এই 3টি সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তারপরে দেখব 3 ও 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। 3 ও 9 দ্বারা বিভাজ্যের পদ্ধতিটি একটুকু জটিল, তাই সংখ্যার অঙ্কগুলিকে যোগ করে যোগফলটিকে ভাগ করতে হবে। তাই এটিকে আমি 3 নম্বরে রাখলাম। এরপরে 4 নম্বরে রাখলাম 6কে, কারণ একবার 2 দিয়ে দেখতে হবে, একবার 3 দিয়ে দেখতে হবে, তাই এটি রাখলাম 4 নম্বরে। কোনো একটি সংখ্যাকে দেখে যখন বুঝতে পারবো এই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য নয়, তখন 7 দিয়ে ভাগ করার চেষ্টা করব, কারণ 7 দিয়ে ভাগ করার পদ্ধতিটি একটুকু জটিল। এই ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। আমরা টেবিলের প্রথম সারিতে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি দিয়ে ভাগ করার চেষ্টা করব। এই ভগ্নাংশটির উপরে সংখ্যার একক অঙ্ক আছে 4। আমরা জানি কোনো সংখ্যার একক অঙ্ক যদি 2, 4, 6, 8, 0 হয়, তবে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাই এই ভগ্নাংশটির উপরে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। আবার ভগ্নাংশটির নিচের সংখ্যাটি দেখে নেওয়া যাক। এই সংখ্যাটির একক অঙ্ক আছে 6, এটিও 2 দ্বারা বিভাজ্য। অতএব এই ভগ্নাংশটির লব ও হরকে 2 দ্বারা ভাগ করা যাবে। এরপর এই ভগ্নাংশটি দেখে নেওয়া যাক। এই ভগ্নাংশটির উপরের সংখ্যার একক অঙ্ক আছে 5, নিচের সংখ্যার একক অঙ্ক আছে 0। যদি কোনো সংখ্যার একক অঙ্ক 5 ও 0 হয়, তাহলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাই এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। অতএব এই ভগ্নাংশটি লব ও হরকে 5 দিয়ে ভাগ করা যাবে। আবার এই ভগ্নাংশটি দেখে নেওয়া যাক। এই ভগ্নাংশটির উপরের সংখ্যার একক অঙ্ক আছে 0, নিচের সংখ্যার একক অঙ্ক আছে 0। এই ভগ্নাংশটি লব ও হরকে 10 দিয়ে ভাগ করা যাবে। এই ভগ্নাংশটির লব ও হর 5 দ্বারা বিভাজ্য হতো, কিন্তু আমি 10 দিয়ে বিভাজ্য করিলাম, কারণ ভগ্নাংশের অঙ্ক করার সময় বড় সংখ্যা দিয়ে ভাগ করলে তাড়াতাড়ি সমাধান করা যাবে।
যদি আমি এটা 10 দিয়ে ভাগ করিতাম তাহলে উত্তর হতো 5 2 6 6 6 2। এটিও আবার 2 দ্বারা বিভাজ্য। 5 2 6 6 6 2 ভাজিত 2 ভাজিত 2 সমান 263 331। অতএব এই ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার হলো এত। এখানে 10 দিয়ে ভাগ করার জন্য দুটি স্টেপ এসেছে। প্রথমে 10 দিয়ে ভাগ করলাম, তারপর 2 দিয়ে ভাগ করলাম। লঘিষ্ঠ আকারে পরিণত করার সময় দুবার ভাগ করতে হলো। কিন্তু যদি আমি প্রথমে 2 দিয়ে ভাগ করিতাম, ভাজিত 2 ভাজিত 2 সমান 2 6 3 0 3 3 1 0 2 6 3 0 ভাজিত 3 3 1 0। এটিও 2 দিয়ে বিভাজ্য করা যাবে। ভাজিত 2 ভাজিত 2 সমান 1315 1655। এই ভগ্নাংশটির উপরের সংখ্যার একক অঙ্ক আছে 5, এটি 5 দ্বারা বিভাজ্য। এই ভগ্নাংশটির নিচের সংখ্যার একক অঙ্ক আছে 5, এটিও 5 দ্বারা বিভাজ্য। অতএব এই ভগ্নাংশটি 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা ভাগ করলে উত্তর আসবে 263 ভাজিত 331। এখানে একটি স্টেপ, তারপরে দুটা স্টেপ, তারপরে তিনটা স্টেপ। আমি যদি প্রথমে 10 দিয়ে ভাগ করিতাম তাহলে অঙ্কটি করতে দুবার ভাগ করতে হতো, কিন্তু এরকমই 3 বার ভাগ করতে হলো। এই জন্য বড় সংখ্যা দিয়ে সবসময় ভাগ করার চেষ্টা করিব। তাই ভগ্নাংশের এই সংখ্যার একক অঙ্ক আছে 0, এই সংখ্যার একক অঙ্ক আছে 0। এটি 2 দ্বারা বিভাজ্য হতো, 5 দ্বারা বিভাজ্য হতো, কিন্তু আমি প্রথমেই 10 দ্বারা ভাগ করিলাম যাতে সমাধান করতে সময় কম লাগে। এখানে এই ভগ্নাংশটি দেখে নেওয়া যাক। এই ভগ্নাংশটি উপরের সংখ্যার একক অঙ্ক 4, দশক অঙ্ক 2। এই একক অঙ্ক ও দশক অঙ্ক দুটিকে একত্রে বলা হয় 24। এই 24 4 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমরা পুরো সংখ্যাটি শুধুমাত্র 24 কে দেখেই বুঝতে পারলাম এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, কারণ এই 24 কে আমরা মুখে মুখে ভাগ করতে পারবো। 4 6 24, 24 কে দেখে বুঝতে পারলাম এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার ভগ্নাংশে নিচের সংখ্যাটি দেখে নেওয়া যাক। নিচের সংখ্যাটির একক অঙ্ক 2, দশক অঙ্ক 1। এটি সহজেই বুঝতে পারছি 4 দ্বারা বিভাজ্য। 4 3 12, তাই এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অতএব এই ভগ্নাংশটি 4 দ্বারা বিভাজ্য হবে। এই ভগ্নাংশটি 2 দ্বারাও বিভাজ্য হতো, কারণ একক অঙ্ক 4, একক অঙ্ক 2। এই ভগ্নাংশটি 2 দ্বারা বিভাজ্য হতো, কিন্তু আমি 2 এর থেকে বড় 4 দিয়ে ভাগ করলাম, কারণ এই ভগ্নাংশটির শুধুমাত্র
তো এই অংশটুকু দেখেই আমরা বুঝতে পারলাম এটি 4 দ্বারা বিভাজ্য। এরপর এই ভগ্নাংশটি দেখে নেওয়া যাক। এই ভগ্নাংশটি 2 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। এখানে 0 আছে, এটা 6 আছে, কিন্তু আমি মুখে মুখে ভাগ করে দেখলাম এই অংশটি অর্থাৎ 208 দ্বারা বিভাজ্য। 8 দুগুণে 16, 40, 5 8 40, অতএব এটি 8 দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাটি 256 8 দ্বারা বিভাজ্য হবে। 256, 8, 3 8 24, 16, 8 দুগুণে 16, অতএব এটিও 8 দ্বারা বিভাজ্য। এই ভগ্নাংশের এই সংখ্যাটি একক অঙ্ক, দশক অঙ্ক, শতক অঙ্ক মিলিয়ে হল 200। এই 208 দ্বারা বিভাজ্য। আমরা এটা মুখে মুখে করতে পারবো। এই ভগ্নাংশটির নিচের সংখ্যার একক অঙ্ক, দশক অঙ্ক, শতক অঙ্ক মিলিয়ে আছে 256। এই 256 আমরা মুখে মুখে ভাগ করতে পারবো। এটি 8 দ্বারা বিভাজ্য হবে, আমরা মুখে মুখে করে নিতে পারবো। অতএব এই ভগ্নাংশটি 8 দ্বারা বিভাজ্য হবে। এরপর এই ভগ্নাংশটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা টেবিলের প্রথম সারি দিয়ে ভাগ করার চেষ্টা করব। এখানে 8 আছে, এটি 2 দ্বারা বিভাজ্য, কিন্তু এটি 2 দ্বারা বিভাজ্য হবে না। এটি 5 দ্বারা বিভাজ্য নয়, এটিও 5 দ্বারা বিভাজ্য নয়, এটি 10 দ্বারা বিভাজ্য নয়, এটি 10 দ্বারা বিভাজ্য নয়। এরপর দেখব টেবিলের দ্বিতীয় সারিতে থাকা সংখ্যাগুলিকে দিয়ে 4 ও 8 এটি 4 দ্বারা বিভাজ্য হয় কিনা একবার দেখে নেওয়া যাক। এই ভগ্নাংশটি উপরের সংখ্যা একক ও দশক অঙ্ক 4 দ্বারা ভাগ করা যায় কিনা দেখে নেওয়া যাক। 4 58, 4 একে 4, 18, 4 4 16, 2, এটি 4 দ্বারা বিভাজ্য নয়। অতএব এরপর টেবিলের তৃতীয় সারিতে থাকা সংখ্যাগুলিতে দেখে নেওয়া যাক। তৃতীয় সারিতে থাকা সংখ্যাগুলি নিয়ম অনুযায়ী 2 যুক্ত 6 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 8 যদি 3 দ্বারা ভাগ করা যায় তবে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 2 যুক্ত 6 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 8 সমান 24। 24 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর এই সংখ্যাটি দেখে নেওয়া যাক। 2 যুক্ত 5 যুক্ত 6 যুক্ত 8 যুক্ত 9 সমান 30। 30 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তাই এই ভগ্নাংশটি লব ও হর 3 দ্বারা বিভাজ্য। ভগ্নাংশ নির্ণয় করার সময় আমরা টেবিলের প্রথম সারি লক্ষ্য করিব, তারপর দ্বিতীয় সারি লক্ষ্য করিব, তারপর তৃতীয় সারি লক্ষ্য করিব। এখানে এই ভগ্নাংশটি দেখে নেওয়া যাক। এই ভগ্নাংশটির উপরের সংখ্যার একক অঙ্ক আছে 7, এটি 2 দ্বারা বিভাজ্য নয়, 5 দ্বারা বিভাজ্য নয়, 10 দ্বারা বিভাজ্য নয়। অতএব এই ভগ্নাংশটি টেবিলের প্রথম সারি বিভাজ্য নয়। দ্বিতীয় সারিতে দেখে নেওয়া যাক। দ্বিতীয় সারিতে আছে 4 87, 4
এটা আমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছি 4 দুগুণে 8 ভাগ করা সম্ভব নয়। 4 দুগুণে 8 7, 4 একে 4, ভাগশেষ থেকে যাবে, তাই এটি 4 দ্বারা বিভাজ্য নয়। অতএব এই ভগ্নাংশটি 4 দ্বারা বিভাজ্য নয়। এরপরে আমরা 3 নাম্বার সারিতে থাকা সংখ্যাগুলি দেখে নেব। 3 নাম্বার সারিতে থাকা সংখ্যা দুটি আছে, এই দুটি নিয়ম একই রকমের, তাই 2 যুক্ত 7 যুক্ত 3 যুক্ত 8 যুক্ত 7 সমান 27, 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারাও ভাগ করা যাবে। এরপরে এই সংখ্যাটি দেখে নেওয়া যাক। 7 যুক্ত 9 যুক্ত 7 যুক্ত 8 যুক্ত 5 সমান 36। 36 3 দ্বারাও বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 3 দ্বারাও ভাগ করা যাবে, 9 দ্বারাও ভাগ করা যাবে। অতএব এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারা ভাগ করা যাবে। এই সংখ্যাটি 3 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারা ভাগ করা যাবে। আমরা জানি ভগ্নাংশের অঙ্ক করিবার সময় বড় সংখ্যা দিয়ে বিভাজ্য করিলে অঙ্কের সমাধান তাড়াতাড়ি করা যাবে। তাই আমরা এখানে 3 দ্বারা ভাগ না করে 9 দ্বারা ভাগ করিলাম। এরপর এই ভগ্নাংশটি দেখে নেওয়া যাক। এই ভগ্নাংশটি সমাধান আমরা কিভাবে করব? টেবিলে প্রথম সারিতে থাকা সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য কিনা প্রথমে দেখব। ভগ্নাংশের এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, ভগ্নাংশের এই সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য। অতএব ভগ্নাংশটি 2 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আমরা মুখে মুখে যোগ করিলে 6 5 11 4 15, 15 3 দ্বারা বিভাজ্য। আবার এটাকেও মুখে মুখে যোগ করিলে 7 5 12 6 18, 18 3 দ্বারা বিভাজ্য। অতএব ভগ্নাংশের এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এটিও 3 দ্বারা বিভাজ্য। আমরা কি দেখলাম? ভগ্নাংশের এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। ভগ্নাংশের এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। অতএব এই ভগ্নাংশটি 6 দ্বারা ভাগ করা যাবে। মুখে মুখে যোগ করে যদি 3 দ্বারা ভাগ করা যায় আর একক অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ 2 4 6 8 0 হয়, তবে সেই ভগ্নাংশটি 6 দ্বারা বিভাজ্য হবে। যখন আমরা টেবিলে এই সংখ্যাগুলি দিয়ে কোনো ভগ্নাংশকে ভাগ করলাম কিন্তু ভাগ করা গেল না, তখন আমাদেরকে 7 দিয়ে ভাগ করার নিয়ম প্রয়োগ করতে হবে। আমরা যত প্র্যাকটিস করব তত আমাদের বুঝতে সুবিধা হবে কোন সংখ্যা দ্বারা কোন ভগ্নাংশ বিভাজ্য হবে। এখানে 2 থেকে 10 পর্যন্ত সংখ্যা দ্বারা বিভাজ্যের নিয়ম দেখানো হয়েছে। পরবর্তীতে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা দ্বারা ভাগ করার নিয়ম দেখানো হবে।